আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুনের কী অবস্থা? আশা করি বেগুনের বেলা আসছেন আনুগদা প্রতিদিনের মতো আমি বেলা আসছি। আজ তৈরি করবো টমেটো দিয়ে বেশ মজাদার একটা ভর্তা, যেটা খাইতে অমৃতর মতো লাগে। সত্যি কথা কইতে এই পর্যন্ত যতগুণ ভর্তা তৈরি করছি সবচাইতে বেস্ট একটা ভর্তা সাইজ কেরি ভর্তাটা। আর এটা খাইতে সত্যি খুবই অসাধারণ আসছিল, মানে নিজে বানায় নিজে প্রশংসা করিয়ে। যাই হোক, এই ভর্তাটা তৈরি করবে প্রথমে নিয়ে নিতে হইব 3-4টার মতো টমেটো। চাইলে আপনারা আরও কম বেশ করতে পারেন। তাই এনে 4টার মতো টমেটো নিয়েছিলাম। এরপর গোল গোল করে কাটিয়ে নিচ্ছে। টমেটো রক্ত শূন্যতায় ভোগের, যার কারণে টকটকানে। আর আনসিজনাল টমেটো ঠিক এরকমই হয়। তো সিজনাল টমেটো যেটি ওইটি কিন্তু আবার টসটসে হয়, মানে টকটকে। তো ওই ক্ষেত্রে আপনারা মানে লাল টমেটো নিলে আরও বেশ সুন্দর একটা কালার হবে। তো এরপরে সরিষার তেলের মধ্যে 1 মুষ্টি পরিমাণ শুকনো মরিচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। ঠুস ঠুস করে উঠে শুরু হয়েছে। এবার আর ক্যামেরা লাগানো শুরু হয়ে গেছে, মানে এবার তেল চটকানের বেশ ডরাই। মাছ দিতাম চাইলে 3বার লাভ দিই আর কি। তো ঠিক এরকমই হয়েছে যে মরিচ দিবে হরে আর অবস্থা। তো এরপরে মরিচ গিন বাজা হয়ে গেছে। এবার এগিন সরাই এবারে দিয়ে লাগে ওই সময় যে পিস করে রাখছিলাম টমেটো। তো টমেটো কিন্তু শেষ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে বান্ধে রান্না করে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর যদি কালারফুল খাইতেন চান ওই ক্ষেত্রে হালকা একটু হলুদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর দিন আমার কাছে এত কালার টালার ভাল লাগে না। আর কত রুচি যেভাবে করলাম ঠিক ওইভাবে তৈরি করি। তো এই তো নাড়ি সারি লবণ কিন্তু টমেটোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কয়েক মিনিট ধরে জাল করে নিতে হইব। তো আমি প্রায় 2.5 মিনিট হরে ডাকনাটা সরাই চাইলাম যে টমেটোর কী অবস্থা। সাইডে না টমেটো তো প্রচুর পানি উঠছে। তো এবার ডাকনা দিনও এরকম নাড়ি সারি, মানে টমেটোর গায়ে যে পানিটা ছিল পানিটা শুকাই নিয়েছিলাম। এরপরে টমেটো নামে নিচ্ছি। এবার একটা ডিমের জুড়ি করে বাজি করে নিতে হইব। এখানে বোকামি করি এলাইছি। টমেটোটা বাজি করবার আগে যদি ডিমটারে জুড়ি করে বাজি করে নিতাম তাহলে আরও সুন্দর লাগতো। যাই হোক, ডিমও বাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে মরিচ গিনেরে নিই আর কিছুটা স্বাদ মতো লবণ দিছি। টমেটোর মধ্যে যদিও লবণ দিছি, তারপর মরিচ ভাঙার সুবিধার্থে একটু লবণ দিছিলাম। দিয়ে আবার সুন্দর করে মাখা নিয়ে আরেকটা কথা এনে কিন্তু একটা পেঁয়াজ দিছিলাম, মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ ইউজ করি ভর্তার ক্ষেত্রে। তো এই কারণে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ বেগুনে সুন্দর করে মাখিয়ে নিছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে যে টমেটো আর ডিমের সুন্দর করে মিহি করে নিতে হইব। এই তো মিহি করা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিতে হইব ওই সময় যে মরিচের ভাঙা রেখেছিলাম, তো মরিচ গিন্দি আবার এখানে মাখা নিলাম। আর দিয়ে দিছি কিছুটা ধনিয়া পাতা। আজের ভিডিওটা কুল কিনারা হাইয়ের না, কারণ আমি ফার্স্টে ভিডিওরে এলোমেলো করে এলেছি। ধনিয়া পাতা দিয়ে আরেকটু মাখা নিলাম আর কি। এই তো মাখানো কমপ্লিট। আর এটা হলো যে ভর্তার ফাইনাল লুক। তাই যে পর্যন্ত রেলে বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।